সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমার একটু কাজ আছে তাই বেরোচ্ছিলাম। ওই একটু বই পাড়ায় যাব, একটা বই কেনার আছে। ভাবছি লেখাপড়াটা আবার শুরু করব। কি বললি? লেখাপড়া শুরু করবি? ও আচ্ছা। ময়না, তুই বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছিস না রে? হ্যাঁ, তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে ওই চৌধুরী বাড়ির মতন আমি বাঙাল নই কো। হ্যাঁ, আচ্ছা মা, তুমি কথায় কথায় কেন ওদের কথা টানো বলো তো? কথা হচ্ছে তোমার আর আমার মধ্যে, তুমি ওদের কথা কেন টানছো এর মধ্যে? দরদ দেখলে একেবারে মরে যাই। যারা খেদিয়ে তাড়িয়ে দিয়েছে আবার তাদেরকেই দরদ দেখাচ্ছে। এই, এদিকে আয়। দাঁড়া। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, যাচ্ছিস কোথায়? আমার কথার উত্তর না দিতে এক পাও বাইরে দিবি না। দাঁড়া এখানে। হ্যাঁ, তা কোথায় যাচ্ছিলি যেন বললি? বই কিনতে বই পাড়ায়, তাই তো? মানে ওই কলেজে যেখানে ওরা লেখাপড়া করে, তাই না? ময়না, তুই ভুলে যাচ্ছিস। তুই ভাবছিস যে তোর স্বামীর হাতে পায়ে ধরলে তোর স্বামী তার নতুন বিয়ে ভেঙে তোর সাথে আবার সংসার করবে, তাই না রে? আর তোর এই মুসলমান সতীন, সেও তোর স্বামীকে ছেড়ে দেবে। হ্যাঁ, শোনো মা, আমার যা বলার বলা হয়ে গেছে, আর তোমার যা বোঝার তুমি বুঝে নাও। আর একটা কথা মনে রেখো, ছেলে মেয়েরা বড় হলে তাদের সব কথার পেছনে থাকতে নেই, এটা না তুমি মাথায় রেখো। হ্যাঁ, নিজের মানটা নিজের কাছে, বুঝেছো? কি বললি? তুমি আমাকে মারলে, মারলে তুমি আমাকে কেন মারলে? বলো কেন মারলে তুমি আমাকে? কেন মারলে? বেশ করেছি। আরো বেশি কথা বললে 100 বার মারবো। মিথ্যেবাদী শয়তান মেয়ে কোথাকার। মান দেখাচ্ছ না তুমি আমাকে? মান না, হাত দেবে না আমার গায়ে। তুমি যদি আরেকবার হাত দাও তাহলে কিন্তু তাহলে কি করবি তুই শুনি? বল কি বল, কি করবি বল। কি কর? হ্যাঁ, দেখবে তোমার হাত। ময়না, লাগছে। ছাড়, তোর সাহস তো কম না। তুই তোর মায়ের গায়ে হাত দিয়েছিস? ময়না, তুই কিন্তু তোর পদ নিজে ডেকে আনছিস। হ্যাঁ, আমারই ঘরে থাকবি, আমারই পড়বি, আবার আমার দাড়ি উঠবি। সাহস তো কম না। শোন ময়না, তুই কিন্তু আমাকে বোকা হাদা পাসনি। সেদিনকে যে তুই চুরি কেনার নাম করে 3 ঘন্টা বাইরে ছিলিস, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি তোর বাবা? এখানে থাকতে গেলে কোনো রকম কিন্তু অনাচার চলবে না, এই কথা আমি বলে রাখলাম তোকে। মা, আমি কিন্তু কি হচ্ছে কি এখানে? কি হয়েছে ময়না? বলি হচ্ছেটা কি পার্বতী? ওগো, ওগো, দেখো দেখো, তোমার মেয়েকে শাসন করেছি বলে তোমার মেয়ে আমার হাত মুচড়ে ভেঙে দেবে বলেছে। এরপরও তুমি তোমার মেয়েকে এই বাড়িতে থাকতে দেবে? ও এই বাড়িতে থেকে যা নয় তাই করবে, সেটা আমি মানতে পারবো না। ওর কোথাও জায়গা জোটেনি, তাই এখানে এসে জুটেছে। আচ্ছা পার্বতী, মাত্র কয়েকদিন হলো মেয়েটা এখানে এসেছে, আর এর মধ্যে তুমি তোমার খেলা আবার শুরু করে দিলে। হ্যাঁ, ও, মেয়ে উচ্ছন্নে যাক সেই বেলায় কোনো দোষ নেই কো, তাই না? হ্যাঁ, বলি সেদিনকে যে চুরি কিনতে গেল, অত রাত্রির করে বাড়িতে ফিরলো, কোন ভদ্রবাড়ির মেয়েরা রাত্রির করে বাড়িতে ফেরে গো? হ্যাঁ, কোন ভদ্রবাড়ির মেয়েরা? হ্যাঁ, ফেরে ওই যারা রাস্তায় রং মেখে সংসেজে দাঁড়িয়ে থাকে তারা। তা ওর যদি এখানে নাই থাকতে ইচ্ছে করে, যাক না, ওই পাড়ায় ঘর ভাড়া করে গিয়ে থাকুক। মা, তা এরপরেও কি তোমার ওই মেয়ের মায়ের পরিচয় দিয়ে থাকতে ইচ্ছে করে পার্বতী? হ্যাঁ, তোমার কি মনে হয় তুমি একজন প্রকৃত মা? তোমার লজ্জা করে না? না, করে না, কারণ পার্বতী সত্যি কথা বলতে কখনো লজ্জা করেনি। হ্যাঁ, আজও তাই করবে না। তোমার মেয়ে যাচ্ছে খোরাকির ব্যবস্থা করতে। পার্বতী, আর একটা বাজে কথা বললে আমি কি করবে? হ্যাঁ, তুমিও তোমার মেয়ের মতন আমার গায়ে হাত দেবে? দাও না। বলি তোমার মেয়ে বোঝে না, তার শ্বশুর বাড়ি থেকে তাকে খেদিয়ে তাড়িয়ে দিয়েছে,
সে আবার কাচের চুড়ি কিনতে যাচ্ছে। লোকে যে তাকে থুতু দেবে সেটা বুঝতে পারে না। হ্যাঁ, আজও তোমার মেয়ে মিথ্যে কথা বলে বেরোচ্ছে। তোমার মেয়ে লোক ধরতে যাচ্ছে, এই আমি বলে রাখলুম। ময়না, হ্যাঁ কথাটা তো সত্যি। যার স্বামী তাকে কয়েকদিন আগে ত্যাগ করেছে, তার তো মনের অবস্থা স্বাভাবিক থাকার কথা না। তোর জন্য তো শ্বশুরবাড়ির লোকেদের কাছে আমাকে রোজ রোজ কথা শুনতে হচ্ছে, আর তুই কিনা সাজগোজ নিয়ে ব্যস্ত আছিস। কোন লজ্জায় তুই চুড়ি কিনতে গিয়েছিলি মা? হ্যাঁ, আর এখনই বা তুই কোথায় বেরোচ্ছিস? ওদিকে তো শ্বশুরবাড়ির লোকেরা সইটা নিয়ে চাপ দিচ্ছে, আর সেই দিন তো কান্নাকাটি করে একেবারে অজ্ঞান হবার ভাব করলি তুই। সই দেবে না মানে ওর ঘাড় দেবে? হ্যাঁ, এটা সত্যি কথা যে তখন আমার কষ্ট হয়েছিল বলে বলেছিলাম সই দিতে হবে না, কিন্তু এখন তো দেখছি আমার মেয়েই বাজি। হাত পেতে যখন তাদের কাছ থেকে টাকা নিয়েছিস তখন সই তো তোকে দিতেই হবে। টাকাটা আমি হাত পেতে নিইনি মা, নিয়েছো তুমি। আর তাই তোমার এত গলার জোর বেড়েছে, আর তাই জন্য আমাকেও তোমার হাত তোলা হয়ে থাকতে হচ্ছে। শুনলে তো তুমি মেয়ের কথা। ঠিক আছে, তাই যদি হয় তাহলে ওই টাকাটা ওর মুখের উপর ছুঁড়ে দিয়ে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বল। তবে হ্যাঁ, যাওয়ার আগে যেন সইটাও করে যায়, তা না হলে সমস্ত টাকা আমি তো ফেরত দিয়ে আসবো, আমি বলে গেলাম। বাবা, একটা কথা শুনে যাও। অনেক ছোট কথা, অনেক অপমান তোমরা আমাকে করেছো বাবা। এমনকি একটা বিয়ে হলো, মেয়ের গায়ে হাত তুলতেও তোমাদের একটুও বাধে। এই সব কিছুর উত্তর কিন্তু আমি দেবো বাবা, সেটা খুব শিগগিরই দেব। এত অপমান মেনে নিয়ে আমি কিছুতেই এখানে মাথা নিচু করে থাকবো না গো, আর আমি কিছুতেই সই দেবো না গো। এই কথা তুমি ওদেরকে জানিয়ে দিও। তুই দিবি না, তোর ঘাড় দেবে। তাহলে ঘাড়কেই দিতে বলো। আর শোনো, আমার টাকাটা আমি পেয়ে গেলে আমি কিন্তু আর এখানে থাকবো না বাবা। আমার মা আমার অনেক উপকার করেছে, আর দরকার নেই, আর দরকার নেই বাবা। তাকে বলো আমার টাকাটা ফিরিয়ে দিতে। আমার টাকাটা আমি যদি একবার পেয়ে যাই, তারপরে আমি কিন্তু আর কিছুতেই এখানে থাকবো না, কিছুতেই না, কিছুতেই না। থাকতে যাবে কেন তুমি বাচ্চা? তুমি তার ঘরে থাকার মেয়ে নয় গো। শ্বশুর বাড়ির কুল গেছে, এখন বাপের বাড়ির কুলও যাবে। দুই কুল খেয়ে তারপরে রাস্তায় রং মেখে সংসেজে দাঁড়িয়ে থাক। বদমাইশ মেয়ে ছেলে কোথাকার। পার্বতী, দয়া করে চুপ করবে, দয়া করে একটু চুপ করবে তোমরা প্লিজ। এরা হলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের কথাবার্তা শুনে মনে হয় না এটা কোনো ভদ্রলোকের বাড়ি, মনে হয় ছোট লোকের বস্তি বাড়ি। ছি 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 ছি, আমার মান সম্মান সব ধুলায় মিশে গেল শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। ছি। আপা, আপনি আমার কি ভাবেন কোন তো? আমি কি বাচ্চা যে আপনি এইভাবে পাহারা দিয়ে আমার ইউনিভার্সিটি লইয়া আসতেছেন?
যখন কলকাতায় আসি নাই তখন ভাবতাম এই শহরে যদি আইতে পারি তাইলে একদম চইসা ফেলাম, পুরা শহরটারে চইসা ফেলাম, খুব বেড়ামো খুব বেড়ামো। তারপর যখন আসলাম তখন সংসারের কাম লইয়া এত ব্যস্ত হইয়া পড়ছি, বাইর হইব কখন। তুমিও তোমার পড়ালেখা লইয়া ব্যস্ত হইয়া পড়লা, তুমিও যে আমার লইয়া বেড়াইতে যাইবা তার তো উপায় নেই। তার উপর 2 দিন বাদে তোমার শাদি। তাই তো কই, আমার আপার মনে তো ভারী দুঃখ যে আপা কলকাতায় আইসা বেড়াইতে পারে না। আর হের লিগা 2 খান গলি বাদ দিয়ে আমাকে বাসা, সেই বাসা থেকে ইউনিভার্সিটি অব্দি বেড়াইতে আসতেন আমার লাগে। আমাকে 2 বছরের শিশু আপা, যে আপনি যা বোঝাবেন আমি তা বুঝে যাবো। না না, কে কইলো তুমি 2 বছরের শিশু? তুমি তো আমার নানি আছো, নানি। আচ্ছা আপা, আমার এখন কথা কম তো, এই আপনি আমার পৌঁছায় দিয়ে বাসায় যাবেন, এবার আবার আমার আনতে আইবেন। ও লইতে আসুন, জামাই যদি তোমারে পৌঁছাইতে যায় তাইলে আসুন না। জামাই, আপনি জামাই তো আমার উপর গোসা করছেন। সেদিনের পর থেকে ক্লাসের বাইরে দেখা হইলে কোনো কথা কর না, মুখ ফিরিয়ে চলে যান। ঠিক করছে, ভালো করছে, ঠিক করছে। ভালো হয়েছে মানে? অহন যত রাগ হয় শাদির পর ততই আদর জুটব। আপা কি যে কর না। মাইয়া আমার শরমে মইরা যায় গিয়া। বই একখান কথা কই, আইজ যখন তার লাগে দেখা হইব সেদিনের ঘটনার লিগা ক্ষমা চাইয়া লইও, কেমন? পারুম না। কেন পারুম না? কেন অত জিদ ভালো না বই? বললাম তো আপা পারুম না। আমি আগের দিন তিনি লাইব্রেরিতে পড়ছিলেন, আমি গেছি বই পাল্টানোর লিগা। আমার লাগে ছিল আর অনেক ছাত্রছাত্রী, তাগুলোকে কত কথা কইলেন। এরপর আমি যখন কথা কইতে যাবো তখন চেয়ার ছেড়ে উঠে পড়লেন, আমার লোকে কোনো কথা কইলেন না। তাই আমিও ঠিক করছি আমি আর তার লোকে কোনো কথা কইব না। ও তা বুইন কতদিন কথা কইবি না? দরকার হইলে আমি 6 মাস কথা না কইয়া থাকতে পারি। হায় আল্লাহ, 6 মাস কথা না কইয়া থাকবি? শাদি হইব কেমনে? সংসার পাতবো কেমনে? আপা আমি কি করলাম? তুই কইলি তাই কইলাম। জান বুই কইতেছিলাম ও ওই কর্তারা নাকি নতুন বাসায় যাইবেন শুনতেছিলাম। আপনি আমরা তো দাওয়াতও দেন নাই, আমাকে কি দরকার? আরে দাওয়াত দেন নাই তো কি হয়েছে? তুমি যদি দাগো বাসায় গৃহপ্রবেশে না যাও তাইলে সকলে কত নিন্দা করবো, ভাইবা দেখছস? কি আশ্চর্য, আমার ঘরে যে দাওয়াত দেয়নি কথা তো সত্য। আপা আসল ঘটনা এখন কি ঘটছে সে আমি জানি। তারা ওনারা কইছিলেন আমাকে বাসায় এসা কইতে, তিনি কর নাই। কেন কইবেন? তার এখন গোসা না, আমি তার নিকটে যাইয়া মাথা নড়তে কইরা মান ভাঙামু, এরপর না কইবেন? তুমি যাই কবি, সেদিন যা করছো তুমি অন্যায় করছো, এর ভিতরে তো কোনো ভুল নাই। আমি কোনো অন্যায় করি নাই আপা, আমি যা করছি তা ভালো লেখাই করছি। সে তো তিনি জানেন না। জানেন না তারই বা কেন ভরসা নেই আমার উপর? এই সকল কথা শাদির পরে কই হবে। আপা ইউনিভার্সিটি তো আসা গেছে, এইটুকু পথ আমি একাই যাইতে পারবো। একদিন যদি আমি কলেজে যাই দেখা আসি কি হইব? না সকলে কইব যে আমি একা আইতে পারি না, তার লিগা আমি আরেকজনের সঙ্গে করে আনছি। ও তোমার বন্ধুরা যদি এই কথা কয় তাগরে কইয়া দিও তোমরা কিছুই জানো না। বড় বাড়ির মাইয়া বউ যখন রাস্তায় বাইর হয় তখন তাগো লাগে একখান চাকরানি থাকে। আপা মজা করলাম তো, রাগ করো কেন বুই? খবর তো কইতেছি আপা, সকল বিষয়ে মজা হয় না আপা। আইছে বাবা, ঠিক আছে আর কমু না। তোমার লগে তামসাও করা যায় না, এটাই তো বিপদ। আপনি তামাশার যে কি নমুনা, আপনি তামাশা করতে গিয়ে মায়ের নকর বানান। আগাও কই? এবার আমি চলে যাবো আপা, জেদ করবেন আমার লোকে, পারবেন না কিন্তু জেদ কইরা। আপনি যান, বাসায় যান। আমারে যাইতে দিবা না? না তাইলে ক আমি কখন লইতে আসুন? আইতে হইব না। আইতে হইব না মানে? তাইলে আমি বাসায় যাবো না, আমি এখানেই কারাই থাকুন। কইলাম তো আপা আইতে হইব না। আপনি কইলেন না যে আপনার জামাই নিকটে গিয়ে ক্ষমা চাইতে,
পানিকটিকে ক্ষমা চামু আর তারা বাসায় লইয়া আসুন। যদি সে না আসে? যদি তিনি এটা না চান তাহলে কমু যে আমাকে বাসায় আইতে যদি আপনি মানে লাগে তাহলে বাসা অব্দি আমরা একা যেতেন। ঠিক আছে, তুমি সাবধানে যাই। আপনি সাবধানে যাইয়েন আপা। ও আপা, আর এখন কথা কই যে বাই চান্স যদি পথে শতানের লগে আপনার দেখা হইয়া যায় তাহলে কিন্তু কথা কইয়া আপনি সম্মানটুকু নষ্ট করবেন না। আমার কি এই ভাগ্য হইব বইন? যদি এই ভাগ্য হয় তাইলে তো নিজেরে। আপা ভাবেন কি? না, কিছু ভাবি না, কিছু ভাবি না। তুমি যাও, আগাও। আমি আগাইতেছি। আপা আপনি চোটপাড়া বাসা চলে যাবেন, বুঝছেন? চলে যাও, তুমি আগাও। আপনি আগে যান। যাইতেছি। যাইতেছি যাইতেছি। মিয়া, আইজ আপনি আমার বাড়ি অব্দি চলেন। আমার বাড়ি হইল গিয়া এই গলিটা দেখতেছেন, এই আর পরের গলি। আপনি যদি আজ আমার বাসাখান চিনা আসেন তাইলে হইব কি দেখা করেন লিগা আমাকে আর পথে অপেক্ষা করতে হইব না। আইডা খান সুবিধা হইতেছে কি যে কার লগে কাম করতে আসছেন, কি বৃত্তান্ত, ব্যবহার স্পষ্ট হইয়া যাবে আপনার লেখাটা। দেখেন মিয়া, আমি আপনারে যে কামের কথা কইছিলাম সেই কাম খান কিন্তু নাও হইতে পারে। পাইছি, আল্লাহ যে আমার এত সহায় হইবেন তা তো কোনোদিন ভাবি নাই। আজই ইবলিশে দেখা পাইছি, আর আজই আমি তার বাসাখান দেখা আসুম। আসুমি আসুম।